আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আরফা চাপিজার মায়ের রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জিওল মাছের রেসিপি। আমি জিওল মাছটা কিভাবে ধরবো এবং কিভাবে কাটবো সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে দেখাবো। তো দেখে নাও। এই যে দেখো, একটা ছাঁকনির সাহায্যে আমি জিওল মাছগুলোকে এক এক করে ধরে নেব। হাত দিয়ে ধরতে গেলে কামড়ে দেবে এবং তার জন্য ভীষণ ব্যথা যন্ত্রণা হয়। এই যে দেখো, জিওল মাছগুলোকে আমি ধরে একটা বালতির মধ্যে রেখে দিচ্ছি। তো জিওল মাছগুলোকে কাটতে অনেকেরই অসুবিধা, এর জন্য একটা টিপস রয়েছে তোমাদের। এইভাবে উপর থেকে একটু নুন ছড়িয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই মাছগুলো মারা যাবে। এই যে দেখো মাছগুলো মারা গেছে, সেটা কীভাবে বুঝবে? এগুলো একদমই ফ্যাকাশে হয়ে যাবে, দেখো মাছগুলো যে কালার পুরো চেঞ্জ হয়ে যাবে। তো আমি এগুলোকে এবার এক এক করে কেটে নেব। সরি, কাটাটা তোমাদেরকে দেখাতে পারিনি আমি। তো দেখো, এই যে মাথার নিচের পোর্শনটা পুরোটা কেটে ছাড়িয়ে নিলেই পেটের ভিতরের নোংরাগুলো সব বাইরে বার হয়ে আসবে। এই যে দেখো, তো এটা এইভাবে কেটে নেওয়ার পর তারপর আমি এটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। এভাবে ভালো করে হাতের সাহায্যে ভালো করে ধুয়ে নিতে হবে। তো এটাকে আমি প্রথমে একবার এভাবে ধুয়ে নিয়ে তারপরে একটু নুন মাখিয়ে ভালো করে ধুয়ে নেব। তাহলে কি হবে, যে নালানি একটা ভাব থাকে মাছের মধ্যে, সেটা কেটে যাবে। এই যে দেখো, আমার ভালো মতো এগুলোকে ধোয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ধুয়ে পাশে রেখে দিয়েছি। অন্যদিকে আমি দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে। কড়াইটা ভালো মতন গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি একটা গোটা বড় পেঁয়াজ, দুটো তেজপাতা। এবার এগুলোকে আমি হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। হালকা একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এই যে দেখো, আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পর উপর থেকে দিয়ে দেব একটু নুন। তারপর এটাকে আমি এই যে ভালোভাবে একটু নেড়ে দেব। দিয়ে দিচ্ছি নুন। নুন দেওয়ার পর এটাকে ভালো করে একটু নেড়ে নেওয়ার পর তারপর এর মধ্যে আমি দেবো আদা আর পেঁয়াজ বাটা। এখানে আমি রসুন ইউজ করিনি। দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন। তোমরা চাইলে এটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। তো দেখো, আমি মশলা আর মাছ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন পানি। তো এই যে দেখো, এবার এটাকে আমি কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ হয়ে আসলে তারপর একটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর এর উপর দিয়ে একটু দিয়ে দেব জিরে গুঁড়ো। হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আর একটু ভালো করে নেড়ে নেব। মাছটা আমার প্রায় হয়ে এসেছে, ঝোলটা আর একটু কমিয়ে নেব। যে দেখো, হয়ে গেছে আমার জিওল মাছের রেসিপি। তো এটাকে আমি এবার সার্ভ করে দেব। কেমন হয়েছে আমার এই জিওল মাছের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এটা তোমরা বাড়িতে ট্রাই করবে। আমার এই রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।